দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের দিক যাইতেছে আর একজন সামনের দিক থেকে আসতেছে। তো দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের পায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্দার করে ফেলছে, স্বামীকে ডাইকে নিয়ে আসছে যে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। সে শুধু বৃদ্ধ ছিল না, সে শুধু জীর্ণ ছিল, শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফটা চিরা কাপড় ছিল। পায়ে জুতো ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। যৌবনী শক্তি সহায় কি কইরা তার অর্ধাঙ্গিনীর গায়ে ভিক্ষুকের কাদা, বাস দুনিয়ার সমগ্র শক্তিকে হাতে একত্র কইরা জমা কইরা বৃদ্ধের গালে বসায়া দিচ্ছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধুমাত্র উপর দিকে তাকাইয়া দুই তিনটা শব্দ উচ্চারণ করছে। আর শব্দ কইলা হইল ইয়া মাল্লা তারা হলো ইউন, ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না, ও তারা করলে সেই তুই সব দেখিস। ফরা তারাক্তাও মা বি, আমার সাথে কি ঘটতেছে এটা কি তুই দেখিস না? এতটুকু বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। যুবক মরতে দেরি হয় নাই। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি আর একদিকে বলতেছে তো প্রেমের খেলা এমনই হয়। তো জিজ্ঞাসা করছিল কিসের প্রেমের খেলা রে? বলে ওর প্রেমিকার গায়ে আমি ভিক্ষুকের পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে নাই। ও থাপ্পড় দিয়ে খেন্ত, আমার আল্লাহ জান নিয়ে নিছে জান। এই জন্য অহংকার করা যাবে না, অহংকারকে বাদ দিতে হবে, আল্লাহকে পাইতে হবে আর নৈকট্য প্রাপ্ত বান্দা হইতে হবে। তো নৈকট্য প্রাপ্ত বান্দা হইবে তো হইবে কি কইরা? তাহলে বরিশাল সাগরদী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দাঁড়াও, যেখানে লাশ নামে, সেবিকা লাশ খাটে করে নামায়, ওই জায়গায় দাঁড়াও, তাহলেই আল্লাহর খোঁজ পাইবা। যেই অ্যাম্বুলেন্সে যেই মানুষটা সুস্থ ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওই মানুষটার খবর ওটার দিকে তাকাও, তাহলেই আল্লাহকে পেয়ে যাওয়া। আর যদি তাও না হয়, জানাজার ময়দানে যেখানে মুদ্রার খাট রাখা হয় আর ওর উপর যখন চাদর দেওয়া হয়, ওই চাদরের ফাঁক দিয়ে যখন খাটের কোনো একটা অংশ দিয়ে ফাঁক দিয়ে সাদা কাপড়ের দিকে তাকাবা, তখনই আল্লাহকে পাইয়া যাবা। এই জন্য অহংকার করবা না। অহংকার করে কি লাভ? তুমি মরে গেলে তোমার লাশটাও মানুষ দেখবে না। কেন? বলে তোমার লাশ দেখলে রাতে ঘুম হবে না, তোমাকে ভয় করবে, তুমি ভূত হয়ে তার উপর আক্রমণ করবা। এই ভয়ে তোমাকে কেউ দেখতে যাবে না মরার পর। তা কিসের এত অহংকার? এই জন্যই তো রসুল বলে গেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর এদিকেও তাকাইতে হবে, আমি যেই হই না কেন, যেই খান হই না কেন, আমি যেই হাওলাদারি হই না কেন, আমার একদিন কবরে যাইতে হবে। আর মাটি তো প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমাদেরকে ডাকতে থাকে আর বলে আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদ ইয়াবনা আদমা তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, হে আদম সন্তান, আমার পিঠের উপরে চলছো, অতি সত্বর আমার পেটের ভিতরে চলে আসবা। এরপর বলে তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি, আমার পিঠের উপরে বসে হাসছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে কাঁদবা। তৃতীয় নম্বরে বলে তাসুরু আলা যহরি সাতাহজুনু ফি বাতনি, আমার পিঠের উপরে বসে আনন্দ ফুর্তি করছো, তাই না? আনন্দ ফুর্তি করছো, অতি সত্বর আমার পেটের ভিতরে আসো, নিতান্ত পেরেশানির ভিতরে পড়ে যাইবা। এরপর চতুর্থ অংশে বলে তাকুলুকাল আলওয়ানু আলা যহরি ফাতাকুলুকা দুউ ফি বাতনি, আমার পিঠের উপরে তোমাকে হাসি, রং তামাশা, আনন্দ ফুর্তি সবকিছু তোমাকে গিলে খেয়ে ফেলেছে, অতি সত্বর আমার পেটের ভিতরে আসো। ভয়ঙ্কর অন্ধকার আর পোকামাকড় তোমাকে গিলে খাবে। এই জন্য প্যারে দোস্ত, मेरे आजीज, मेरे प्यारो,
এই জন্য অহংকার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যে কোনো সময় মালাকুল মউত আমার বুকের উপরে হাত রেখে আমার প্রাণ বায়ুটা নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।